আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, অথবা এই ইমেজটা দেখতে পাচ্ছ, এই ইমেজটা তোমরা কিভাবে চেঞ্জ করে নিজের ছবি লাগাবে। আমি আজকে সেটাই তোমাদেরকে দেখাতে যাচ্ছি। শেখ নুরুল আমিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন। তো এটা চেঞ্জ করার জন্য মাউসের ডান দিকের অপশনে ক্লিক করে দিয়ে শো মোর অপশন পাবেন, এখানের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে পার্সোনালাইজেশন। আপনারা পার্সোনালাইজেশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 6টি অপশন আছে। যদি আপনারা এখানে ক্লিক করে দেন, দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখবেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবে এই 6টার মধ্যে ক্লিক করলে 6 রকম হয়ে যাবে। এখন আমি দেখাবো যে কিভাবে নিজের নামানো একটি ছবি এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করা যায়। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে একটি ইমেজ আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো এই ইমেজটি আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি সেট করে দেব। তো সেই জন্য আমি আমার এই ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর মাউসের ডান দিকের অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে সেট অ্যাজ এ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ছবিটি চলে আসছে। তো তোমরাও কিন্তু এভাবে নিজেদের ছবি ডেস্কটপের মধ্যে সেট করে রেখে দিতে পারো। এবং যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই শেখ নুরুল আমিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। দেখা হচ্ছে আপনার সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।